শতবর্ষের ইতিহাসে ডাকসু নিয়ে সাধারণ শিক্ষার্থীদের স্মৃতিতে অনেক তিক্ত অভিজ্ঞতা জমে রয়েছে। ১০০ বছর আগে ডাকসুর প্রথম ভিপি মমতাজ উদ্দিন আহমেদ থেকে শুরু করে ২০১৯ সালে এসে সর্বশেষ ভিপি নুরুল হক নূর পর্যন্ত কারোই পারফরমেন্স তেমন সন্তোষজনক হয়ে ওঠেনি। প্রতিশ্রুতির বিপরীতে শিক্ষার্থীরা বারবার ধোঁকা খেয়েছেন, প্রতারিত হয়েছেন। শুধু তাই নয়, শিবির বিরোধী ছাত্র সংগঠনগুলোর অস্ত্রের ঝনঝনানিও সাধারণ শিক্ষার্থীদের মনে দাগ কেটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনেক রকমের গুঞ্জন চলছে। কে জিতবে না জিতবে এসব নিয়ে অনেক ধরনের কথাই আমরা শুনতে পাচ্ছি। তো ফেসবুকে একটা দেখলাম, সেখান থেকে আমি দেখছি যে সেখানে ডাকসুতে শিবির জিততে পারে ৬ কারণে, তেমন একটা লেখা আছে। তো সেখানে লেখক বলছেন, যিনি ফেসবুকে লিখেছেন, যে এর কারণ হচ্ছে যে সবার আগে এবার শিবিরে চমক দেখিয়েছে। তারা ক্যাম্পাসে সেরা মেধাবীদের সমন্বয়ে এবং বহু বৈচিত্র্যময় দুর্ভেদ্য প্যানেল ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পেরেছে। এটা তাদের বিজয়ের জন্য মুখ্য ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। এবং তার মতে শিক্ষার্থীরাও এরকম একটি গুঞ্জন তাদের শিক্ষার্থীদের মধ্যে আছে। ছাত্র সংগঠনগুলো স্বেচ্ছাচারিতা, জুলুম নির্যাতন ইত্যাদির বিপরীতে ছাত্র শিবির ক্লিন ইমেজের একটা জায়গা তৈরি করে নিয়েছে। এমনকি অন্যদের বিরোধিতার মুখে তাদের যে স্বভাবসুলভ টিকে থাকা, সেই টিকে থাকার যোগ্যতাটাও তাদের রয়েছে। জুলাই অভ্যুত্থানের ভূমিকা এবং জুলাই অভ্যুত্থানের পর ইতিবাচক কাজ, এরকম আরো অনেক কিছুই তিনি দেখিয়েছেন, যে কারণে ছাত্র শিবির এবার ডাকসুতে জয়ী হওয়ার সম্ভাবনাই তিনি বেশি দেখছেন। তো তিনি যে ৬টি কারণ বলেছেন, সেই ৬টি কারণ এখন আমরা একটু দেখব। তিনি অবশ্য কারণ উল্লেখের আগে বলেছেন, বাংলাদেশের দ্বিতীয় সংসদ নামে বিখ্যাত হয়ে ওঠা ডাকসু ঠিক ১০০ বছর পর এবারে নতুন আরেক ইতিহাস নির্মাণ করতে যাচ্ছে। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত ডাকসু ২০২৫ সালে এসে যে বাঁক বদলের ইঙ্গিত দিচ্ছে, তা ভবিষ্যতের নতুন বাংলাদেশ বিনির্মাণেও জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন। ১৯৯০ সালের ৬ জুন ডাকসু ১৮০০ আবাসিক হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ২৮ বছর ডাকসু নির্বাচন হয়নি। ২০১৮ সালের ১৭ জানুয়ারি ৬ মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন করার জন্য রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ। এরপর ২০১৯ সালের ১১ মার্চ সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। টানা ৬ বছর বিরতির পর ঐতিহাসিক জুলাই বিপ্লবের পথ ধরে এবছর আবার ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। তাই এবারে ডাকসু নির্বাচন দেশ জুড়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে ঠেকেছে। এবারে ডাকসু নির্বাচনে যে ৬টি কারণে শিবির প্যানেল বিজয়ী হতে পারে তা নিশ্চয় বিশ্লেষণ করা হয়েছে। তিনি যে ৬টি কারণ বলেছেন, ১ নম্বর হচ্ছে বুলেট প্রুফ প্যানেল। ইসলামী ছাত্র শিবির সবাইকে চমকে দিয়ে সবার আগে এমন একটা দুর্ভেদ্য প্যানেল ঘোষণা করেছে, যা ইতিমধ্যে বুলেট প্রুফ প্যানেল হিসেবে ক্যাম্পাসে জনপ্রিয় হয়ে উঠেছে। ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সর্বমিত্র চাকমা, প্রতিবন্ধীদের প্রতিনিধি হিসেবে জুলাই যুদ্ধের চোখ হারানো খান জসিম, অদম্য মেধাবীদের প্রতিনিধি মহিউদ্দিন খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপোষহীনদের প্রতিনিধি হিসেবে আপ বাংলাদেশ, ইনকলাব মঞ্চ ছাত্রীদের প্রতিনিধি হিসেবে ৪ জন নারী প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন সেরা মেধাবীদের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই প্যানেল প্রতিপক্ষের ঘুম হারাম করে দিয়েছে। এ কারণে এরকম একটি প্যানেলের বিজয়ের সম্ভাবনা অন্যদের চেয়ে অনেক বেশি তিনি দেখছেন। দ্বিতীয় যে কারণটি বলেছেন সেটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। তিনি বলছেন, এবারে ডাকসু নির্বাচনে তুলনামূলকভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সক্ষম হয়েছেন কর্তৃপক্ষ। যদিও ছাত্রদলকে সুবিধা দেওয়ার জন্য অংশীজনদের কাউকে না জানিয়ে নির্বাচন কমিশন মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময় ১ দিন করে বাড়িয়ে বিতর্কিত হয়েছেন, তবুও এখন পর্যন্ত মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করছেন কর্তৃপক্ষ। এটা শিবিরের বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেষ পর্যন্ত যদি এরকম অবস্থা টিকে থাকে, তাহলে শিবিরের প্যানেলের বিজয়ের সম্ভাবনাই বেশি। তিনি ৩ নম্বর যে কারণটি বলেছেন সেটা হচ্ছে নির্দলীয় শিক্ষার্থীদের নীরব সমর্থন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধ লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে অর্ধেকেরও বেশি নির্দলীয় শিক্ষার্থী। এদের উপরেই নির্ভর করছে ডাকসুতে কারা জিতবে। শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ডের কারণে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর নীরব সমর্থন রয়েছে শিবিরের প্রতি। এবারে ডাকসুতে ৪০,০০০ ভোটারের মধ্যে নির্দলীয় ভোটারের একটা বড় অংশ শিবিরের প্রতি সমর্থন জানাবে। সেই দিক থেকেও শিবিরের জেতার সম্ভাবনা বেশি। ৪ নম্বর যে কারণটি বলছেন সেটি হচ্ছে জুলাই বিপ্লবের আপোষহীন যোদ্ধা ২৪-এর রক্ত ঝরা জুলাই বিপ্লবের চরম ত্যাগ ও কোরবানির নজরানা পেশ করার মাধ্যমে আপোষহীন যোদ্ধা হিসেবে শিবিরের সুনাম প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য ২৪-এর জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলো শিবিরের প্যানেলকেই পছন্দের শীর্ষে রাখবে বলে মনে করছেন তিনি। পঞ্চমত, প্রতিপক্ষের দলীয় কোন্দল মুক্ত শিবিরের বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ
ভূমিকা হিসেবে কাজ করতে পারে। প্রতিপক্ষ ছাত্র সংগঠনগুলোর দলীয় কোন্দল, যেমন এখন পর্যন্ত দলীয় কোন্দলের কারণে শিবিরের প্রতিপক্ষরা প্যানেল যা ঘোষণা করেছে তার প্রতি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেখা যাচ্ছে না। তারা বাইরে থেকে লোক ভাড়া করে তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এমনকি মনোনয়নপত্র জমা দিতেও তাদের অনেক সময় লেগে গেছে। তাদের দলের লোকেরাই এখন তাদেরকে সমর্থন করছে না। 6 নম্বর তিনি যেটা বলেছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের তিক্ত অভিজ্ঞতা। শতবর্ষের ইতিহাসে ডাকসু নিয়ে সাধারণ শিক্ষার্থীদের স্মৃতিতে অনেক তিক্ত অভিজ্ঞতা জমে রয়েছে। 100 বছর আগে ডাকসুর প্রথম ভিপি মমতাজ উদ্দিন আহমেদ থেকে শুরু করে 2019 সালে এসে সর্বশেষ ভিপি নুরুল হক নূর পর্যন্ত কারোই পারফরমেন্স তেমন সন্তোষজনক হয়ে ওঠেনি। প্রতিশ্রুতির বিপরীতে শিক্ষার্থীরা বারবার ধোঁকা খেয়েছেন, প্রতারিত হয়েছেন। শুধু তাই নয়, শিবির বিরোধী ছাত্র সংগঠনগুলোর অস্ত্রের ঝনঝনানিও সাধারণ শিক্ষার্থীদের মনে দাগ কেটেছে। যারা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকাতদের গ্রাম বানিয়েছিল, তাদেরকেও এবার শিক্ষার্থীরা বয়কট করবেন বলে মনে করছেন তিনি। শিক্ষার্থীদের এসব তিক্ত অভিজ্ঞতা এবারে নির্বাচনে শিবিরের পক্ষে কাজ করবে, তাই সাধারণ শিক্ষার্থীরা এবার অন্যদের থেকে মুখ ফিরিয়ে শিবিরের দিকে ঘুরে দাঁড়াতে পারে।